মেহেরপুরের গ্রামীণ সড়কগুলো যেন এক ভোগান্তির আরেক নাম। জেলার বিভিন্ন এলাকার সড়ক জুড়ে বড় বড় খানাখন্দ, কোথাও পিচ উঠে গেছে, কোথাও তৈরি হয়েছে গভীর গর্ত। ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী, স্কুল শিক্ষার্থী, কৃষক সহ হাজারো মানুষ। বিস্তারিত জানাতে মেহেরপুরের গাংনী বালিয়াঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি জুলফিকার আলী। জুলফিকার, এই যে রাস্তাঘাটের যে সংস্কার কাজ, এটি আসলে এতদিন নাগাদও কেন হচ্ছে না, এবং এলাকাবাসী বা যারা সাধারণ জনগণ রয়েছে তারা কি কি ভোগান্তির শিকার হচ্ছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সুজানা। যেমনটি বলছিলেন, মেহেরপুরের কিন্তু প্রায় ১১০০ গ্রামীণ সড়ক রয়েছে। এই সড়কগুলো গত ২০২৫-২৬ অর্থ বছরে প্রায় ১১.৫ কোটি টাকা ব্যয় করে এই সড়কগুলো নির্মাণ কাজ করেছে। কিন্তু নিম্নমানের সামগ্রী ব্যবহার সহ যে তদারকির অভাবে কিন্তু এই সড়কগুলো বছর না পেরোতেই আবারও সেই আগের মতোই খানাখন্দে ভরে গেছে। তবে এই সড়কগুলো ভরে এই খানাখন্দের কারণে কিন্তু স্থানীয় যারা মানুষজন রয়েছে, বিশেষ করে কৃষক এবং এই পথগুলোতে যারা চলাচল করে, তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন এবং প্রতিনিয়ত এই রাস্তাগুলো দিয়ে কিন্তু ছোটোখাটো যে দুর্ঘটনাগুলো ঘটছে, সেটা কিন্তু অনেকে প্রাণহানি হচ্ছে এবং জীবনের অঙ্গহানি হচ্ছে। কিন্তু অনেকে পঙ্গু জীবনযাপন করছেন এই সড়কগুলোতে চলাচল করতে গিয়ে। তা আমি কথা বলেছি এই এলাকার মানুষজনের সাথে, তারা বলেছেন যে রাস্তাগুলো যখনই তৈরি করা হয়েছে তখন থেকেই কিন্তু তদারকির কোনো সিস্টেম ছিল না। বিশেষ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের লোকজনের এখানে থাকার কথা ছিল, তারাও কিন্তু ছিল না। তো আমি কথা বলেছি মেহেরপুর স্থানীয় প্রকৌশলীর যে নির্বাহী প্রকৌশলী, তিনি আমাকে জানিয়েছেন যে কয়েকটি রাস্তাতে আসলে গত বছরে এই ঘটনাগুলো ঘটেছে। বিশেষ করে যে তরল বিটুমিনের ব্যবহারের কারণে কিন্তু রাস্তাগুলো অল্প দিনেই ভেঙে গেছে। তো এই বছরে নতুন করে কিন্তু সড়ক সংস্কারের কোনো কাজ করা হয়নি, যে কারণে কিন্তু মেহেরপুরের যে প্রায় ১১৫০ যে রাস্তাগুলো রয়েছে, প্রত্যেকটি রাস্তার কিন্তু একই অবস্থা। আমি দাঁড়িয়ে আছি মেহেরপুরের যে বামন্দি থেকে কাজীপুর রাস্তা, এই রাস্তাটির অবস্থা কিন্তু একেবারে বেহাল দশা। এই রাস্তা দিয়ে কিন্তু প্রতিনিয়ত ছোটোখাটো যানবাহন থেকে শুরু করে দূরপাল্লার বাসগুলো চলে। বিশেষ করে গাংনী মেহেরপুর থেকে ছেড়ে আসা বাসগুলো কিন্তু এই রাস্তা দিয়েই কাজীপুর হয়ে দৌলতপুর, ভেড়ামারা হয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। শুধু তাই না, এই রাস্তাগুলো দিয়ে কিন্তু অন্যান্য ট্রাক থেকে শুরু করে বিভিন্ন যে লরিগুলো কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে। তো রাস্তাগুলো চলাচলের উপযোগী করে তুলবে এবং আগামীতে যে রাস্তা নির্মাণে ভালো কাজ করবে এবং তদারকিটা বৃদ্ধি করবে, এমনটি প্রত্যাশা করেছেন এই স্থানীয় মানুষজন। আর এলজিডি আমাকে বলেছেন যে এই বছরে আর কোনো নতুন করে কাজ হবে না, তবে সামনে বছরে অর্থাৎ ২০২৬-২৭ যে অর্থ বছর, এই ২৬-২৭ অর্থ বছরে মেহেরপুরে প্রায় ৬০০ থেকে ৭০০ কোটি টাকার কাজ হবে বলে তারা জানতে পেরেছেন। এটা স্থানীয় সরকার অধিদপ্তর থেকে তারা জেনেছেন। তো সে প্রত্যাশায় আছে এলাকার মানুষ। তো মেহেরপুরের এই গ্রামীণ সড়কগুলো এখন মৃত্যুর খাপ, এই নিয়েই ছিল আমার কাছে সর্বশেষ